এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন কাহিনী দেখছেন? আমি যদি না উঠে দাঁড়াইতাম বাসা থেকে বের হওয়ার সময় মা মা বাবার ধোয়া নিয়ে বাইর হইল। আলহামদুলিল্লাহ আরেকবার আবার বাচ্চা গেছি। দেখছেন বললাম না, এই যে মোড় যেটা থাকে টানতে গেলে ভয়েই দেখেন। এই সকল পাখি ভ্যানগুলা চালকগুলা অধিকাংশ সময় সিটে বসে না, এরা বসে নিজের যাত্রী সিটে বসে। কখন যে কোন দিকে মোড় নেই কোনো ঠিক ঠিকানা নাই। তিনজন যে চড়ছে ভাই, আল্লাহর নেয়ামত। পিস্টন তো শেষ, কতদিন যে হয় এই গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করেনি, আল্লাহ পাখি ভালো জানে। কি অবস্থা দেখেন, তেল শেষ, সাইলেন্সার পাইপ দিয়ে বাইরে হইতেছে তেল। হিরো এক্সট্রিম 160 আর নিতে পারেন যদি আপনি লং ড্রাইভ করেনেওয়ালা বা লং ড্রাইভ করা আপনার কাছে প্যাশন থাকে, তাহলে লং ড্রাইভের জন্য গাড়িটা নিতে পারেন। শহরের ভিতরে চালানোর থেকে লং ড্রাইভে যে অসাম টান হয়, প্লাস স্মুথ হইতে একটু সময় লাগছে, কিন্তু চালিয়ে খুবই মজা। সকালে বের হয়েছি তো কুয়াশা ছিল, এখন কুয়াশার কারণে অনেক সময় বন্ধ থাকে, আপনার ওই ফেরি বন্ধ থাকে, যার কারণে আমি আর ওদিক থেকে আসি নাই। এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন কাহিনী দেখছেন? আমি যদি না উঠে দাঁড়াইতাম কি হইতো, এটা একটা না দেখালে হইল না। এই যে মোড় দেখতেছেন, ওই দেখেন একটা স্পিড ব্রেকার, এখানে একটা স্পিড ব্রেকার। এটা যে একটা মোড়, অথচ এখানে স্পিড ব্রেকারের কোনো সাইনও নাই যে সামনে স্পিড ব্রেকার আছে। আবার আছে মনে হইতেছে ওখানে, কিন্তু ঢাকা ছিল, দেখা যায়নি। কারণ মোড় হলে তো আপনি চোখে পড়বে কি হবে। এটা যদি মোড় হয়, আপনি যেহেতু আপনাদের টার্ন নিতে হবে, সামনে কোনো গাড়ি আছে কিনা এখানে বিষয় থাকে। ওই দেখেন, আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করুক। কি একটা অবস্থা হয়েছিল আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন, যে আমি যদি একটু উঁচু না হইতাম, দাঁড়াইতাম বা বসে থাকতাম, এমন এক ঝাঁকিতে উল্টায় যায় পড়তাম। কারণ আমার স্পিড ছিল অনেক, স্পিড ব্রেকারে উড়িয়া যায় পড়তাম। আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ। বাসা থেকে বের হওয়ার সময় মা বাবার দোয়া নিয়ে বাইর হইল। মা বাবার দোয়া নিলে অনেক সময় এগুলো থেকে বাচ্চা যাবেন। এখানে একটা স্পিড, স্বাভাবিক এখানে বাজার স্পিড ব্রেকার থাকতেই পারে, এবং স্পিড ব্রেকারের এখানে তো চিহ্ন করে দিছে, এটা ভালো। আর আল্লাহর মা, ও কি সুন্দর পাখি ভ্যান, বাহ, আসো আসো মামা আসো। এদিক যে বাস আসতেছে, একটা জায়গায় পার হবে, তারপর এখানে যেটা চিপা জায়গা, পাখি ভ্যানওয়ালারা সুন্দর করে চিপা চাপায় বসে থাকে। এই যে ডান দিকে চলে গেল দৌলতদিয়ার ঘাট, আর সোজা চলে গেল কুষ্টিয়া। না, প্রথমে রাজবাড়ি পড়বে, তারপরে কুষ্টিয়া। রাজবাড়ি এখান থেকে 10 কিলো, কুষ্টিয়া 73 কিলো। সুবহানাল্লাহ। ওই দেখেন পুলিশ দাঁড়ায় আছে, একটু স্পিডটা কমাই নেই, বোঝা যাইতেছে সেটা পুলিশ পর্যন্ত। দেখি কি অবস্থা হয়, ধরে নাই। আলহামদুলিল্লাহ আরেকবার আবার বাচ্চা গেছি। দেখছেন বললাম না, এই যে মোড় যেটা থাকে, এই ঘোরার পরেই পুলিশ দাঁড়ায় থাকে। এরা গান মারা দেখে কার স্পিড কত। অধিকাংশ মোড়ের পরে দেখবেন যে পুলিশরা দাঁড়ায় থাকে, কারণ আপনি দূর থেকে যদি দেখে ফেলেন যে ওই যে দাঁড়ায় আছে মামু, মামু কিন্তু আপনার গান মেরে দাঁড়া করাই দিব। কিন্তু যে মোড়ের পরে তো আপনি আর মানে ব্রেক করার সুযোগ কম পাবেন। তখন যদি আপনার স্পিড থাকে 80, ধরে দিব দাঁড় করায় ফাঁসি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ওইখানে যেখানে ছিলাম ওটাও সম্ভবত ফরিদপুরের অংশ হতে পারে। সো ফরিদপুরের যে থানা, ওই থানার আন্ডারে যে সকল, আবার স্পিড ব্রেকার কি লাগালো রে ভাই। ওই থানার আন্ডারে যে সকল সার্জেন্টরা আছে তারা ওখানে চেক দিবে। এরপর সম্ভবত এটা রাজবাড়ি, আর এখন রাজবাড়ির কোন থানা এটা জানি না, এই থানার আন্ডারে আরেকজন চেক দিবে। এইভাবে যখন প্রত্যেক থানা চেঞ্জ করেন, হয়তো একটা চেক দিতে পারে হাইওয়েতে। এই যে টেসলা না, এটাগুলো পার হওয়ার সময় এরকম করে একটা দিবেন, হর্ন দিবেন। কারণ কি, এই অটো রিক্সাগুলা কখনো যে ডান দিকে মোড় নাই, ওই যে একটা দাঁড়ায় আছে দেখছেন না, অনেক সময় ও তাকায় দেখে না। ওই দেখেন তাকায় দেখছে, এবার ও না তাকাচ্ছে না, হয়তো মানে নিজের চাকা দেখছে। কোন সময় যে ডান দিকে, আমার মামা, আমার আপন মেজ মামা, এই হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে একটা পাখি ভ্যান মোড় নিতেছিল, মানে ইউটার্ন, সে যে ডাইরেক্ট মেরা দেয়া, তার হাঁটু একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। অপারেশন করে এখন একটু ভালো আছে, কিন্তু সারা জীবন যে ভুগতে হবে ওইটা টানতে গেলে ভয়েই দেখেন। এই সকল পাখি ভ্যানগুলা
চালকগুলা অধিকাংশ সময় সিটে বসে না, এরা বসে নিজের যাত্রী সিটে। বসে কখন যে কোন দিকে মোড় নেই কোনো ঠিক ঠিকানা নাই। আবারও স্পিড ব্রেকার, ওয়াও স্পিড ব্রেকার খাওয়াই দে ভাই আমাদেরকে বড়ি বানাইয়া। আবারও বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে যে কেল্লা বেরে কেল্লা, সুবহানাল্লাহ। আবারও স্পিড ব্রেকার, আসো খাই, যেহেতু স্পিড ব্রেকার সারাদিন খাইতেছি। এটা হলো টনিক। এখন রাস্তাটা একটু ভালো লাগছে। আবার স্পিড ব্রেকার, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার বাড়ির ভিতরে দুইটা স্পিড ব্রেকার বানাই দেওয়া যায় না কোনোভাবে? রাজবাড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পলিটেকনিক মনে হয় রাজবাড়ি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পলিটেকনিক না। মোটামুটি রাজবাড়ি শহরে প্রবেশ করলাম। এটা হলো জেলা পরিষদ রাজবাড়ি। আর এই যে ভাই দূরে দেখতেছেন চোখাচোখি করতেছে, ওই দেখেন আপা, আপাও কেমনে তাকাই। হ্যাঁ দেখছেন, মা বাপ পড়তে পাঠাইছে, মায়াও অনেক বেশি পড়তেছে। প্রচুর পড়াশোনা করতে হবে জীবনে। রাস্তাঘাটে, মাঠে, বনে বাদাড়ে, খোলা জায়গায়, যেখানেই পড়ার জায়গা সেখানেই পড়তে হবে। পড়া ছাড়া কোনো বিকল্প নাই। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এখন রাজবাড়ি শহরের উপর দিয়ে যাইতেছি। 64 জেলা ঘোরার ইচ্ছা আছে। বাংলাদেশটা যদি না দেখতে পারি তাহলে কেমন হয়। খুলনা বিভাগে থাকি, কিন্তু খুলনার অনেক জেলা এখনো বাকি। খুলনার জেলাতে খুলনার বাঘেরহাটটা বাকি আছে শুধু আমার। তাছাড়া মোটামুটি সব জেলায় ঘুরছি। আজকে রাজবাড়িটা হয়ে গেল। সুন্দর রাজবাড়ি, রাস্তাগুলো বড় বড় আছে, সাথে স্পিড ব্রেকার নামক নাফা প্যারাসিটামলও অনেক। রাজবাড়ি জেলায় যতগুলা, আমার মনে হয় পুরো খুলনা বিভাগে সব স্পিড মানে রাজবাড়ি জেলাতেই। আবারও স্পিড ব্রেকার, প্রচুর নাপা ট্যাবলেট খেতে হবে স্পিড ব্রেকারের কারণে। আর এই 3 জন যে চড়ছে ভাই, আল্লাহর নেয়ামত। পিস্টন তো শেষ, কতদিন যে হয়। এই গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করেনি, আল্লাহ পাকি ভালো জানে। কি অবস্থা দেখেন, তেল শেষমেশ সাইলেন্সার পাইপ দিয়ে বাইরে হইতেছে তেল। মানে পিস্টনের অবস্থা পুরাই খাই বাবা। আসলে অধিকাংশ মানুষ ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করে জানেন? দোকানদারের কাছ থেকে শুনছে, কারণ এখন দোকানদার বেচার জন্য তো এই কথা বলবেই। অধিকাংশ মানুষ ভাই একটা ভালো ইঞ্জিন অয়েল দিয়ে দেন তো, কি গ্রেডের ইঞ্জিন অয়েল লাগবে অত শত বোঝাবুঝির নাই ভাই। 3-4 হাজার চলবে বা 5 হাজার চালাইতে পারবো এরকম একটা ইঞ্জিন অয়েল দেন। 5 হাজার চালানোর পরেও অনেক সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না। এটা থেকে আপনি আউটপুট নেন, কিছুটা ইনপুট তো দিতে হয়ই। সাথে ইঞ্জিন অয়েলের গ্রেড কত এটা একটু জেনে নেবেন, কোন ইঞ্জিন অয়েলটা ভালো। মোটামুটি এই দেখেন অ্যাটার্ন নিতেছিল, এখনই ভৈরা দিত ভাই। স্পিড ব্রেকার পাইতেছি না কেন এখনো? রাজবাড়ির যদি কোনো ভাই আমার ভিডিওটা আপনার সামনে পড়ে থাকে, আমাকে একটু বলবেন আপনারা যে এত স্পিড ব্রেকার খান, কেমন লাগে আপনাদের? আপনারা কিছু বলেন না। তবে এখন এই শহরের ভিতর থেকে এখন এসেছি, এখনো স্পিড ব্রেকার পায় নাই। ভার্সন 2 ছিল আমার একটা সময়। আপনি কি আবার স্পিড ব্রেকার নাকি? না, স্পিড ব্রেকার না। অ্যাম্বুলেন্স দেখলে ভয় লাগে মাঝে মধ্যে, কারণ এরা যেভাবে আসে বাবা। ভার্সন 2 যেটা, ওইটার একটা ইয়ে মনে হয় কি আমার কাছে, যে এফজেড ভার্সন 2 ইঞ্জিনটা আমার কাছে 125 সিসির মনে হয়। মাঝে মধ্যে এটা টানাটানি করলে ট্রাফিক মিলাইতে হয়।